একটা পটে কিন্তু হয় না, আসলে আরো একটা পট লাগে এদের। তো আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আজকে সকাল সকাল হাঁসের খাবার তৈরি করলাম। কি কি উপাদান দিয়ে হাঁসের খাবার তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও। তো এই যে আমার সামনে দেখতেছেন কতগুলো খাবার, এগুলো হচ্ছে আমাদের হাঁসের খাবার রেডি করলাম সকাল সকাল। এখানে আমি খুদ রান্না করছি 5 পোয়া, আর ধানের ভুসি দিছি 1 কেজি এবং হাফ কেজির মতো দিছি ভুট্টার গুঁড়া দিয়ে এই যে একটা খাবার তৈরি করলাম প্রায় 10 থেকে 12 কেজির মতো। সম্ভবত এতগুলো লাগবে না আমাদের হাঁসের বাচ্চাগুলোর জন্যে। তো যেটুকু বাঁচবে সেটুকু হচ্ছে আমরা ছাগলগুলো খাওয়াবো, যেহেতু এগুলো সিদ্ধ করা, খাওয়ালে কোনো সমস্যা হবে না। তো এইগুলো খাবার আজকে সারাদিন চলবেই। আর আজকে বৃষ্টি পড়তেছে, সম্ভবত সারাদিন বৃষ্টি হবে। আর এই যে গরম দেখেন, এখনও ধোয়া উঠতেছে। এগুলো এখন ঠান্ডা করে হাঁসগুলো খাইতে দিব। দাঁড়াও 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 দাঁড়াও, একটা অবস্থা হাঁসের বাচ্চার। একবারে সকালবেলা খাবার দিছিলাম আর এখন দুপুর 2টা বাজে, 3টা বাজে। আস্তে আস্তে সকালে একবারে খাবার দিছিলাম আর এই যে এখন দুপুরে দিচ্ছি। হাঁসের বাচ্চাগুলোর কি একটা অবস্থা দেখেন। একটা পটে কিন্তু হয় না, আসলে আরো একটা পট লাগে এদের। তো যেহেতু পাটগ্রাম বাজার অনেক দূরে, সবসময় যাওয়া হয় না। আর এগুলো কিন্তু আমাদের বঙ্গের বাড়িতে বা আশেপাশে যে বাজারগুলো আছে এগুলোতে পাওয়া যায় না। কখনো যদি পাটগ্রামে যাই কোনো কাজের জন্য তাহলে নিয়ে আসবো। এদের কিন্তু একটাতে হয় না, এখন বড় হইতেছে বাচ্চাগুলো। তো আমি এইখানে এই যে হাঁসের যে খাবার তৈরি করছি, ধানের ভুসি, ভুট্টা গুঁড়া আর কিছু ধান আস্ত অবস্থায় আছে, আর কয়েকটা ভুট্টা দিছি গোটাল অবস্থায়, আর হালকা ভাত দিছি। এগুলো সুন্দর করে পানি দিয়ে এই যে ভিজাই নিছি প্রথমে, দিয়ে এখন হচ্ছে খাবারগুলো দিয়ে দিলাম। তো প্রায় এখানে 2 কেজির মতো খাবার আমি ভিজাইছিলাম, তার মধ্যে দেখেন খেয়ে নিল। সম্ভবত আর 1.5 কেজি খাবে, হাফ কেজির মতো থাকবে। আসলে সকালবেলা একবারে দিছিলাম তো খাবার চাহিদাটা এদের বেশি হয়ে গেছে। আজকে সারাদিন দেখেন কি বৃষ্টি। তো এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি কিন্তু কমতেছে না, কি একটা মুশকিল। আমাদের ছাগলগুলো সবগুলোই কিন্তু ছাগলের ঘরে, বের করতে পারতেছি না। আর হচ্ছে এদিকে দেখেন খাওয়া দাওয়া বন্ধ, এখন বাজে 12টা, আমরা এখনও ভাত খাই নাই। সকালে শুধু নাস্তা খাইছি, ওই পর্যন্তই আসি। মানে কোনো কাজকর্ম করা হচ্ছে না, কিছুই হচ্ছে না, তবে রান্না বাড়া চলতেছে আমাদের আর কি, কিছুই করার নাই। প্রথমে শুরুতে হইলো খরা ধরলো, তারপর এখন হচ্ছে বৃষ্টি।